আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সফলভাবে শেষ হলো প্রথমবারের মতো সিলেটে আয়োজিত বেঙ্গল সাংস্কৃতিক উৎসব। চলচ্চিত্র, গান, নৃত্য সহ বহুমাত্রিক আয়োজনে ঋদ্ধ ছিল মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব। খাঁটি দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল মানুষ সুরঞ্জিত সেনগুপ্তকে মানুষ কখনো ভুলতে পারবে না। দিরাইয়ে শোকসভায় বক্তারা। ওসমানীনগরের মুসলিম রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। চিকিৎসা সেবা পেলেন 4 শতাধিক অসহায় দুস্থ মানুষ। শেষ হলো আন্তর্জাতিক রিসালাত সম্মেলন। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে ছাতক পৌরসভার মণ্ডলীভূত কালী মন্দিরের উদ্বোধন। এবং জগন্নাথপুরের সৈয়দপুরে প্রবাসীদের উদ্যোগে চ্যালেঞ্জিং ফুটবল ম্যাচে সুনামগঞ্জ জেলাকে 2-0 গোলে হারিয়েছে সিলেট জেলা। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সফলভাবে শেষ হলো প্রথমবারের মতো সিলেটে আয়োজিত বেঙ্গল সাংস্কৃতিক উৎসব। চলচ্চিত্র, গান, নৃত্য সহ বহুমাত্রিক আয়োজনে ঋদ্ধ ছিল মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব। 10 দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিন থেকে উপচে পড়া ভিড় ছিল মানুষের। তারা আবারও সিলেটে এই রকম আয়োজন করার আহ্বান জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনকে। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। বাংলাদেশের ঐতিহ্য ও আঞ্চলিক নাচ, গান, চলচ্চিত্র, শিল্প সাহিত্য ও সমকালীন জীবন সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে 10 দিনব্যাপী সিলেটে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত সিলেটবাসীর জন্য বিনোদনের অস্থায়ী এক কেন্দ্র হয়ে উঠেছিল আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স। তারা সিলেটে এই আয়োজন করায় বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এরকম উৎসব আরও আয়োজন করার আহ্বান জানান। ঐতিহ্য, আমাদের কারুশিল্প, আমাদের শিল্প চেতনা সব কিছুর জয় হোক। আবার যেন আমরা সিলেটে এরকম অনুষ্ঠান করতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি, আমাদের এত ভালো লাগেছে। আমরা অনুষ্ঠান যেন প্রতি বছর যেন অন্তত সিলেটবাসীকে এরকম একটি সুযোগ করে দেওয়া হয়, এটাই আমি বেঙ্গলের কাছে আমার আকুল আবেদন। 22 তারিখে যখন প্রোগ্রাম শুরু হলো, তো এরপর থেকে একটা রুটিন হয়ে গেছে যে সংস্কৃতি উৎসব আছে, ক্লাস শেষ, এক্সাম শেষ, আমাদেরকে যেতে হচ্ছে। সিলেট জেলার ঐতিহ্যবাহী ঝুমুর নাচ, ধামাইল, সুফি ও সাধন সঙ্গীত, চা জনগোষ্ঠী, মণিপুরী ইত্যাদি আঞ্চলিক গান ও নাচ উৎসবের বিভিন্ন দিন মঞ্চে উপস্থাপন করা হয়। সিলেটের ঐতিহ্য ও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়েছিল স্থির চিত্র। ইন্ডেক্স গ্রুপ নিবেদিত ও ঢাকা ব্যাংকের সহযোগিতায় 22 ফেব্রুয়ারি শুরু হওয়া উৎসবে রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল, চন্দনা মজুমদার, কুদ্দুস বয়াতি সহ বাংলাদেশের 383 জন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকুশলী, লেখক, কবি অংশগ্রহণ করেন। ভারতীয় শিল্পী হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, মনুময় ভট্টাচার্য, জয়ন্তী চক্রবর্তী ও পার্বতী বাউল সঙ্গীত পরিবেশন করেন। এ সময় বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন, সিলেটের মানুষ অনেক শান্তিপ্রিয়। তাদের আন্তরিকতার ফলে এত বড় একটা উৎসব সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। সবকিছু মিলে সিলেট অঞ্চলের লোকরা আস্তে ধীরে ধীরে মেতে উঠেছেন এবং দেখেন সব ছেলে মেয়েরা কিন্তু একসঙ্গে আসছেন, পরিবার পরিজন সবকে নিয়ে, ছোট বাচ্চাদের নিয়েও আসছেন। সিলেটবাসীরা সংস্কৃতিকে ভালোবাসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আর মন্ত্রমুগ্ধ হয়ে একের পর এক সঙ্গীতের মূর্ছনায় ভাসছিলেন সিলেটের হাজার হাজার দর্শক শ্রোতা। আবারও এরকম আরেকটি উৎসবের অপেক্ষায় সিলেটবাসী। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতি ও আদর্শের মূলে ছিল সাধারণ মানুষ। তিনি যেমন মানুষকে ভালোবাসতেন, তেমনি মানুষও তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল মানুষ। তাই সুরঞ্জিত সেনগুপ্তকে মানুষ কখনো ভুলতে পারবে না। বুধবার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাংসদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। দিরাই পৌর শহরের থানা রোডে সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ির পাশের বিএডিসি মাঠে এই শোকসভা হয়। বিকাল 4টায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে শোকসভা শুরু হয়। এতে বক্তব্য দেন জয়া সেনগুপ্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদ শামসুল হক টুকু, সাংসদ মুহিবুর রহমান মানিক, আব্দুল মজিদ খান, মোয়াজ্জেম হোসেন রতন ও শামসুন নাহার বেগম শাহানা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত। তার বক্তব্যে বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত তার পরিবারের লোকদের যেভাবে ভালোবাসতেন, দিরাই সাল্লার মানুষকেও সেইভাবে ভালোবাসতেন। শৈশবে তিনি বাবা মাকে হারিয়ে একা হয়ে গিয়েছিলেন, তখন তার পাশে আপনারাই ছিলেন। কেউ যদি তার কোনো কথা ও কাজে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক আটক মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, বিজিবির উন্নয়ন পরিকল্পনা ভিশন 2021 বাস্তবায়ন হলে দেশের মাদকদ্রব্য চোরাচালান ও মাদক ব্যবহার কমে যাবে। তিনি জানান, বর্ডার এলাকায় সীমান্ত সড়ক, বিদ্যুৎ ও সীমান্ত হাটগুলো স্থাপিত হয়ে গেলে ওই জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে। এতে সীমান্তে যারা মাদক চোরা কারবারের সাথে জড়িত তারা আর এই পেশায় যাবে না। অন্যদিকে মাদকদ্রব্য না আসলে যুব সমাজও এর নাগাল পাবে না। বৃহস্পতিবার বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনে 55 বিজিবি কর্তৃক উদ্ধারকৃত এই মাদকদ্রব্য বিনষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। এ সময় গাঁজা, ফেন্সিডিল, বাংলা মদ, বিয়ার, কোরেক্স, সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন প্রকারের প্রায় 3,38,18,380 টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির এই উদ্যোগ, বিশেষ করে আজকে শ্রীমঙ্গলে 55 ব্যাটালিয়নের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য আমি বিজিবিকে ধন্যবাদ জানাচ্ছি। বর্ডার ট্যুরিজম যদি করা যায় সেটার মাধ্যমেও তাদের আর্থিক উন্নয়ন হবে এবং আমরা যদি রাস্তাটা করতে পারি তাহলে আমাদের যে তাদের কর্মসংস্থান হবে এবং এখানে এই যে যুব সমাজ তারা কিছু কর্মসংস্থান হলে তারা এই সমস্ত কাজ থেকে ফিরে আসবে। এই সেক্টর শ্রীমঙ্গলের তত্ত্বাবধানে 55 বর্ডার গার্ডের 1 বছরের 3,80,00,000 মূল্যের দ্রব্যাদি আজকে আমরা ধ্বংস করেছি। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হলো ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর গলমুকাপন জটুকোনায়। মুসলিম রাজিয়া ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং রোটারি ক্লাব জালালাবাদ এর সহযোগিতায় খতনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে 4 শতাধিক দুস্থ অসহায়দের। শুক্রবার ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীমুর রহমানের উদ্যোগে তার বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। শিশুদের চিকিৎসা, গাইনি, চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় 400 জন এবং খতনা করা হয় 70 জনের। চিকিৎসা সেবা শেষে রোগীরা ব্যবস্থাপত্র গ্রহণ করলে তাদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান। তিনি বলেন, শামীমুর রহমান সুদূর যুক্তরাজ্যে থেকেও গরিব অসহায়দের মধ্যে যে সেবা দিচ্ছেন তা প্রশংসার দাবিদার। তার মতো ধনাঢ্য ব্যক্তিরা যদি অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসেন তাহলে অসহায় মানুষ আরও বেশি উপকৃত হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীমুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ আহমদ চৌধুরী, ডাক্তার মঞ্জুরুল হক, মুস্তাকুর রহমান মফুর, পীর হাবিবুর রহমান, দয়ামির ইউনিয়ন চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখরুদ্দিন, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান এম মতিন গেদাই, এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমার আব্বা এবং আম্মার নামে যে চ্যারিটি অর্গানাইজেশনটা আমি করেছি ইউকেতে, সেটার প্রথম অনুষ্ঠান, প্রথম কার্যক্রম বাংলাদেশে, এবং আমি যে সাড়া আজকে পেয়েছি আমি খুবই অভিভূত। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণের সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে শুরু হয়েছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা 2017। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই পণ্য মেলা। সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে শুক্রবার সকাল 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শাহাব উদ্দিন আহমদ এমপি। জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুসেন চন্দ্র দাস, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন, সিসিক উপব্যবস্থাপক AHM হামিদুল হক চৌধুরী, নাসিব সভাপতি বকশি ইকবাল আহমেদ। মেলায় আগর আতর শিল্প, হস্তশিল্প, বাঁশ বেত শিল্প সহ স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রায় 1/2 শতাধিক স্টল বসেছে। জেলা প্রশাসন এবং এসএমই ফাউন্ডেশন এই মেলা আয়োজন করেছে আর সহযোগিতা করেছে বিসিক চেম্বার, নাসিব ও বাংলাদেশ ব্যাংক।
নবীগঞ্জ পৌর শহরের শান্তিপাড়াস্থ ঐতিহ্যবাহী খালিক মঞ্জিলের প্রতিষ্ঠাতা আলহাজ মদব্বির হোসেন চৌধুরীর ছেলে সাবেক ছাত্র দলনেতা তরুণ সমাজসেবক মিনাল আহমদ চৌধুরীর বাসভবনে বুধবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জি.কে. গৌস। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুক্তরাজ্য প্রবাসী নর্থ ইস্ট নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির ইউকে সাধারণ সম্পাদক দিলাল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন জীবন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক এনায়েত খান সহ আরও অনেকে। সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। শেষ হলো আন্তর্জাতিক রিসালাত সম্মেলন। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে ছাতক পৌরসভার মণ্ডলীভূত কালী মন্দিরের উদ্বোধন এবং জগন্নাথপুরের সৈয়দপুরে প্রবাসীদের উদ্যোগে চ্যালেঞ্জিং ফুটবল ম্যাচে সুনামগঞ্জ জেলাকে 2-0 গোলে হারিয়েছে সিলেট জেলা।